আসে নাই, আমাদের এখনো সুদিন আসে নাই। কষ্ট লাগতেছে। গতকালকে আমাদের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমাদের একেবারে স্নেহভাজন এবং আমাদের সহকর্মী গতকালকে বোরহান অ্যারেস্ট হয়ে গেছে পুরানো সেই 17 বছরের পুরাতন মামলায়। এভাবে আমরা যারা ত্যাগী বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা যে আন্দোলন করে গেছি, আমাদের মামলাগুলো যদি প্রত্যাহার না হয় তাহলে আগামী দিনে দেখা গেছে যে আমাদের ত্যাগী লোকগুলো এইভাবেই লালগড়ে চলে যাবে। আমি সবাই অনুরোধ জানাবো আমাদের নেতৃবৃন্দদেরকে যে আপনারা যারা আছেন, আপনারা আমাদের বিভিন্ন সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে যে মামলাগুলো আছে সেগুলো খালাসের ব্যবস্থা করবেন। পাশাপাশি আপনারা যারা ক্লান্ত পরিশ্রম করে মামলা এড়িয়ে হামলা এড়িয়ে আপনারা বিএনপিকে এতদিন পর্যন্ত যেভাবে ধরে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তারপুর, রমাপুর, গোবিন্দপুর কর্তৃক আয়োজিত যুবদলের আজকের এই ইফতার পার্টির আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন চাটকিল উপজেলা হাঁটি হাঁটি পা পা করে যিনি এই যুবদলের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই 16 বছরে 26-এরও বেশি মামলা খেয়েছিলেন, তিনি হলেন আমাদের জহিরুদ্দিন বাবর ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুলতান বাবর ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল শেখ। মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন ফিরোজ। মঞ্চে উপবিষ্ট আছেন আরো যুবদল, বিএনপি, পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি, সেটি হলো আমাদের 7 নং ঘাটপুকুরিয়া ঘাটলাবাদ ইউনিয়নের অত্যন্ত নিকটে 7 নং ঘাটপুকুরিয়া 7 নং চাটকিল পৌরসভার পাশাপাশি গ্রাম। আমরা এখন যে গ্রামে দাঁড়িয়ে কথা বলেছি সেটি হলো পৌরসভার একটি অংশ। আপনারা জানেন এই অঞ্চলে আমাদের বিএনপির অন্যতম ঘাঁটি। এই ঘাঁটিতে আমাদের অনেক নেতৃবৃন্দ হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, বিভিন্নভাবে জর্জরিত হয়েছেন। অনেক সময় আওয়ামী লীগের বাক স্বাধীনতার কাছে, পরাশক্তির কাছে মাথা উঁচু করে কথা বলতে পারেনি, তাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ডেরই, এই ইউনিয়নের পাশের যেই কিছু কুলাঙ্গার আছেন তারাই তাদেরকে হিটমূলক আচরণ করে তাদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ,